সবাইকে নমস্কার। আসুন সত্যি আমাদের সকলের জীবনে কি একটি অন্ধকার পাতা নেই? সম্পূর্ণ পরিচ্ছন্ন এমন একজনও ব্যক্তি নেই। কেউ কেউ বলেন, যৌবনে করা ভুলের জন্য আমি এখনও নিজেকে ক্ষমা করতে পারিনি, এবং অন্যরা অতীতের সমস্যার কারণে তাদের ভবিষ্যৎ খুলতে না পেরে আটকে আছেন। আজকের সমাজ আরও কঠোর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি নিখুঁত হতে হবে, জীবনবৃত্তান্ত ত্রুটিমুক্ত হতে হবে, এবং অতীতের ভুলগুলি আপনাকে চিরকাল অনুসরণ করে, আপনাকে কলঙ্কিত করে, আক্রমণ করে, এবং তুমি একজন বহিরাগত বাক্যটি আপনার হৃদয়ে একটি ক্ষত হিসাবে থেকে যায়। কিন্তু মথি অধ্যায় 1-এ যিশুর বংশাবলিতে একটি আশ্চর্যজনক মোড আছে। একটি ইহুদি পুরুষকেন্দ্রিক বংশধারায় 4 জন মহিলাকে গর্বের সাথে নাম দেওয়া হয়েছে, এবং তারা 4 জনই পৃথিবীর মানদণ্ড অনুসারে অযোগ্য বহিরাগত ছিলেন। প্রথমত তামার, বিধবা হওয়ার পর এবং শ্বশুর বাড়া পরিত্যক্ত হওয়ার পরে তিনি হতাশার মধ্যে সন্তান ধারণের জন্য প্রতারণার আশ্রয় নেন। দ্বিতীয়ত রাহব, জিরিহোর এক বেশ্যা, একজন বিদেশী গণিকা। তৃতীয়ত রুত, মোয়াবের একজন বিদেশী বিধবা, এক দরিদ্র মহিলা যিনি মাঠে শস্যের শীষ কুড়াতেন। চতুর্থত বতশেবা, সেই মহিলা যিনি দায়ুদের সাথে ব্যভিচার করেছিলেন এবং তার স্বামীকে হারিয়েছিলেন, যাকে শুধুমাত্র উরিয়ের স্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। এরা এমন লোক যাদের ইহুদিরা কখনই অন্তর্ভুক্ত করত না, তবুও ঈশ্বর তাদের যিশুর বংশে দেখেছিলেন। কেন? কারণ ঈশ্বরের অনুগ্রহ সমস্ত জাগতিক সীমা অতিক্রম করে যায়। অনুগ্রহ শব্দের মূল অর্থ হল বিনামূল্যে দেওয়া উপহার। আপনি অযোগ্য হলেও, আপনার অতীত নোংরা হলেও, পৃথিবী আপনাকে দূরে ঠেলে দিলেও, ঈশ্বর তার হাত বাড়িয়ে বলেন, তুমিও আমার পরিবার। বন্ধুরা, এটাই সুসমাচার। ঈশ্বর আমাদের ভুল এবং আঘাত মুছে ফেলেন না, তিনি তাদের আলিঙ্গন করেন এবং তাদের পরিত্রাণের গল্পে রূপান্তরিত করেন। ঠিক যেমন তিনি তামারের হতাশা, রাহবের বিপজ্জনক পছন্দ, রুতের বিশ্বস্ততা এবং বৎসেবার ব্যথার মধ্য দিয়ে পরিত্রাণের সুতো ধরে রেখেছিলেন। আজ যদি আপনাদের মধ্যে কেউ ভাবছেন, আমি অনেক দূরে চলে এসেছি, বা আমার অতীত খুব নোংরা, দয়া করে সেই চিন্তা ছেড়ে দিন। ঈশ্বরের অনুগ্রহ আপনাকে খুঁজে পেতে সীমানা পেরিয়ে এসেছে। সেই অনুগ্রহ আপনাকে স্বাগত জানায় এবং আপনার অন্ধকার অতীতকেও একটি উজ্জ্বল গল্পে রূপান্তরিত করতে পারে। যিশুর শিশু হিসাবে জন্মগ্রহণ করা হল আপনার গল্পটি নতুন করে লেখার প্রস্তাব দিয়ে আপনার দিকে তার হাত বাড়ানোর উপায়। আজ যখন আমরা বড়দিনের ক্রিসমাস জন্য অপেক্ষা করছি, আপনি কি সেই হাত ধরবেন? যদি আপনি কেবল তার অনুগ্রহে প্রবেশ করেন, যিশু আপনার গল্পটি নতুন করে লিখবেন। আমি প্রার্থনা করি যে আপনার ক্রিসমাসটি ঈশ্বরের অনুগ্রহে পূর্ণ হোক, যা সমস্ত সীমা ভেঙে দেয়।